আসসালামু আলাইকুম ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সাইদুল ইসলাম। অনেকদিন যাবত আছি বিভিন্ন কাজের উপরে ভিডিও করতেছি। তো আজকের আমার আলোচনার বিষয় থাকবে ইনক্লোজার, শাওয়ার ইনক্লোজার বা শাওয়ার ডোর। অনেকেই শাওয়ার ইনক্লোজার বলে, অনেকেই শাওয়ার ডোর করে। তো এখন আমরা আমাদের যে ইনহাউস আর্কিটেকচার যে আমরা ডিজাইনগুলো করতেছি এইখানে, তো আমরা ম্যাক্সিমাম সময় যেটা করি যে এর আগে বাথরুমগুলো এরকম ছিল যে বাথরুমের ভিতরে একটা ডাব্লিউসি, একটা শাওয়ার, একটা বেসিন। তো যদি আমরা শাওয়ার এরিয়াটাকে আলাদা করতে পারি, একটা বেনিফিট থাকে আমাদের। যে বেনিফিট হলে কি আমার ডাব্লিউসি এবং বেসিন এরিয়াটা আমার অলওয়েজ ড্রাই থাকে, শুকনো থাকে। আর যদি আমি শাওয়ার এরিয়াটাকে আলাদা না করতে পারি, তাহলে আমার পুরো বাথরুমটা গোসল করার পরে দীর্ঘ সময় ভিজে থাকে। তো এটার জন্য আমরা সবাইকে আমরা ইনহাউস যে আর্কিটেকচারাল ডিজাইনগুলো করি এবং ফ্লোর প্ল্যানগুলো দেই, এখানে আমরা চিন্তা করি যে প্রত্যেকটা ফ্ল্যাটের বা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের বাথরুমগুলোর একটু সাইজটা বড় রাখতে। আমরা মিনিমাম এখন চেষ্টা করি মিনিমাম 5 ফিট বাই 7 ফিট বাথরুম করতে। 535 স্কোয়ার ফিটের মতো বাথরুম যদি করি মিনিমাম, এটা চেষ্টা করি। কিন্তু আমরা আমাদের এখন যে ডিজাইনগুলো আসতেছে মানে অ্যাপার্টমেন্টে বিভিন্ন, আমরা লেয়ার প্ল্যানগুলো এরকম দেই যে 6 ফিট বাই 8 ফিট বাথরুম রাখি। মানে আমরা 50 স্কোয়ার ফিটের ভিতরে বাথরুমের সাইজ রাখি। এর কারণটা হলো গিয়া যে আমরা শাওয়ার এরিয়াটাকে একটু ডিফারেন্ট করতে বা আধুনিকতার দেওয়ার জন্য। আর 20-25 বছর যাবত বাংলাদেশের সিস্টেমটা এরকমই হয়ে আসছে। বিশেষ করে আমি যদি এলাকাভিত্তিক নাম বলি, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, যেগুলো লাক্সারি অ্যাপার্টমেন্টের বাথরুমের সাইজ কিন্তু ম্যাক্সিমাম 6 ফিট বাই 8 ফিট। বেনিফিটটা কি এখানে? বেনিফিট হলে ধরি আমি একটা কমন ডিজাইনের কথা বলি। কমন ডিজাইন এরকম হয় যে আমি ডোর খুলে এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর আমার সামনে বেসিন থাকলো, বেসিনের পরে আমার ডাব্লিউসি এরিয়া থাকে, ডাব্লিউসি এরিয়ার পরে আমি একটা সাইডে শাওয়ার এরিয়া নিয়ে যাই। যখন একটা সাইডে আমি শাওয়ার এরিয়া নিয়ে যাই, তখন আমার বেনিফিটটা কি, আমি যে শাওয়ার এরিয়াটা গ্লাস দিয়ে আটকে দিতে পারি বা ইনক্লুজার করি ওখানে, তাহলে আমার বেনিফিট হলে গিয়া যে আমার শাওয়ার করার সময় বা আমি যখন উজু করি, তখন আমার পানিটা আমার বেসিন বা ডাব্লিউসি এরিয়া আসে না, আমার বাথরুমটা ড্রাই থাকে। আর ড্রাই থাকা মানে ব্যাকটেরিয়া ভাইরাস জন্মাবে কম, এবং এটা অনেকটা আসলে স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, এখন আমরা এটা হলো বাথরুমের সাইজ। এরপরে আমরা আসি, যদি আমরা শাওয়ার ইনক্লোজার করি বা শাওয়ার ডোর করি, তো শাওয়ার ডোর করার জন্য কী লাগে? আমরা মূলত শাওয়ার ডোরগুলোকে 10 মিনিট টেম্পার গ্লাস ইউজ করি। তো যদি 10 মিনিট টেম্পার ক্রিস্টাল ইউজ করি, ক্রিস্টালের দাম অনেক বেশি, জানি আমি কথা বলতে চাই না, অনেক বেশি দাম। আমি চেষ্টা করি কম খরচের ভিতরে বেটার কিছু করা। যদি আমরা চায়না গ্লাস বা নাসি গ্লাস ইউজ করি, বর্তমানে 10 মিলি টেম্পার গ্লাসের পার স্কোয়ার ফিট 160 টাকার মতো। তো আমি এই দামটা ইকুয়েট বলতে পারি, হয়তো 2-1 টাকা কম বেশি হইতে পারে। আর টেম্পার করানোর জন্য 1 স্কোয়ার ফিট টেম্পারের কমন যে রেটটা হয় সেটা 100 টাকা নেয়, কিন্তু কমও আছে। কমন যে রেটটা হয় সেটা 100 টাকা নেয়। তার মানে 1 স্কোয়ার ফিট গ্লাসের দাম 160 টাকা, টেম্পার 100 টাকা, 260 টাকা। এরপর আসেন, আচ্ছা এটা একটা গ্লাস, 1 স্কোয়ার ফিট গ্লাসের দাম 260 টাকা ধরি, এটা হিসাব এখানে স্টপ রাখি, সামনে যাই। এখন ধরি আমার শাওয়ার এরিয়াটা নেব আমি 3 ফিট বাই আমার বাথরুম কত আছে 6 ফিট। তাহলে আমি এটা 6 ফিট নেব শাওয়ার এরিয়াটা আটকানোর জন্য। লং আমার 6 ফিট, আর হাইট, একটা বাথরুমের হাইট বাংলাদেশে 7 ফিট হয়। তো আমার 6 ফিট লং আর হাইট 7 ফিট। তার মানে আমি শাওয়ার এরিয়াটাকে যদি ক্লোজ করে দিই, তাহলে আমার এখানে 6 × 7, এখানে 42 স্কোয়ার ফিট গ্লাস দরকার, টেম্পার গ্লাস দরকার। এই 42 স্কোয়ার ফিট টেম্পার গ্লাসের ভিতরে আমি 2 ভাগে ভাগ করতে হবে, একটা হবে ফিক্সড, একটা থাকবে ডোর। এখন একটা বাথরুমের ডোর হয় কতটুকু? ক্লিয়ার 27 ইঞ্চি। আমি এখানে মিলিমিটার সেন্টিমিটার ইউজ করলাম, যে লোকাল জেনারেল ভিডিও, এটা সবাই দেখবে জন্য। 27 ইঞ্চি। তো 27 ইঞ্চি হয় আমার 6 ফিট, মানে কি 12 × 6 72 ইঞ্চি ক্লিয়ার। ওইখান থেকে মাইনাস আমি করলাম 27, ডোরের জন্য থাকে 45 ইঞ্চি। গ্লাসের মাপটা সাধারণত ফিট হয়, তো 45 ইঞ্চি এটাকে আমি ফিক্স করব। তো 45 ইঞ্চি মানে এখানে 4 ফিট ধরতে হবে, 4 ফিট বাই হাইট 7 ফিট, 4-7 28 স্কোয়ার ফিট। এটা হবে আমার ফিক্স। এরপরে ডোর যেটা আছে, আমি ডোরটা যেহেতু 27 ইঞ্চি, এটাকে আমি ধরবো 30 ইঞ্চি। তাহলে আমার 2.5 × 7 আমার ডোরে আসে
17.5 স্কোয়ার ফিট। আমার ফিক্সড হিসাবে মানে গ্লাসের কাটিং হিসাব করলে আমার ফিক্সডে আছে 28 স্কোয়ার ফিট আর ডোরে আছে 17.5 স্কোয়ার ফিট। এখন এই ডোরটা দুইভাবে করা যায়, একটা সুইং করা যায়, একটা স্লাইডিং করা যায়। এটা আপনার বাথরুমের জায়গার উপর নির্ভর করে যাবে। সুইং করার জায়গা থাকবে সুইং ডোর করতে পারেন, যদি সুইং করার জায়গা না থাকে তাহলে আপনি স্লাইডিং করতে পারেন। তাহলে আমি এটা বলি যে আমার এই 6 ফিট লংয়ের এবং 7 ফিট হাইটের একটা বাথরুমের মানে শাওয়ার এরিয়ার আমি যদি এখানে গ্লাস ডোর করি তাহলে মোট গ্লাস লাগছে কত আছে, কত 28 স্কোয়ার ফিট আর 17.5, টোটাল লাগতেছে 45.5 স্কোয়ার ফিট গ্লাস। তো এটাকে যদি আমি 260 করে ধরি, 260 ইন্টু 45.5, এটার দাম আসে 11,830 টাকা। 11,830 টাকা দাম আসে এই গ্লাসের। এখন আসেন হার্ডওয়্যার। যদি আমি যদি এটাকে সুইং করি আমার কবজা লাগবে, যেই কবজাগুলো করে দেবে 100% 304 গ্রেডের এসএসের। একটা ডোরের জন্য আমার 2টা কবজা লাগে। 2টা কবজার দাম, একটা সেটের দাম 4,500, 5,000, 8,000 টাকা পর্যন্ত আছে এবং 2500-2200 টাকাও আছে। তো 2500-2200 টাকার কবজা ভালো হয় না। যদি আমি অ্যাভারেজে 4,000 টাকা একটা সেট নিই বেটার, তাহলে আমার ওখানে হচ্ছে 11,830 টাকা গ্লাসের দাম। 2টা কবজার দাম ধরি 4,000 টাকা, তাহলে 11 আর 4 15,000 টাকা। এরপরে আসেন আমার ফিটিং চার্জ। এবার ইউ চ্যানেল লাগবে। তো যেটা আমি ফিক্স করবো ওটা নিচে ইউ চ্যানেল দিলাম, আর আমি উপরে চাইলে ডিক্লাম দিতে পারি এবং ওয়ালে ডিক্লাম দিতে পারি সৌন্দর্য বৃদ্ধির জন্য। যদি আমরা 10 মিলি টেম্পার গ্লাসকে চারোদিকে ফ্রেম করে অ্যালুমিনিয়াম ফ্রেমকে আটকে আমার সুন্দর লাগবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো আমরা এটাকে অ্যালুমিনিয়াম ফ্রেম করতে চাই না। এটাকে আমি নিচে ইউ চ্যানেল দিয়া আমি ওয়ালের সাইডে ডিক্লাম দিয়ে টপে আমি ডিক্লাম দিয়েছি, এবং আমরা ডিক্লাম দিয়ে আটকাইলে কী হবে, দেখতে সুন্দর হবে। মানে আমার যেটাকে আমরা এক কথায় বলি ফ্রেমলেস গ্লাস। ফ্রেমলেস গ্লাস যখন আমরা ইউজ করবো শাওয়ার ডোরের জন্য আমার জন্য মানে ফিক্সচারের জন্য এটা আমার জন্য বেটার। তো এইখানে হার্ডওয়্যার ধরেন আমি যদি একবার হিসেব করি আমার গ্লাসের দাম 11,830 টাকা। আর যদি আমি এটা সুইং করি, সুইংয়ের কবজার দাম বললাম 4,000 টাকার মধ্যে আসে। আর যদি আমি স্লাইডিং করি, তো স্লাইডিং করার জন্য আমার সিলিংয়ে ইউ চ্যানেল বসাইতে হবে। ইউ চ্যানেল বসানোর পরে ওইখানে আমার ইউ চ্যানেলের জন্য ইউ ক্লাম লাগবে। তো যদি আমি সুইং করে স্লাইডিং করি, আমি এক কথায় বলতে পারি যে আমার এখানে হার্ডওয়্যারের জন্য প্রায় 6,000 টাকার মালামাল হইলে বেটার হয়। 6 থেকে 7,000 টাকার ধরি আমি, প্লাস মাইনাস 7,000 টাকার হার্ডওয়্যার মালামাল লাগবে। আর গ্লাসের দাম আসছে ধরি 12,000 টাকা। তো 12 আর 7 19,000 টাকা। তো 19,000 টাকার আমার হার্ডওয়্যার এবং গ্লাসের মালামাল সহ কমপ্লিট ফিটিং চার্জ। একটা গ্লাসের ফিটিং করতে মিনিমাম 3,000 টাকা করে নেয়। তো 3,000 টাকা যদি ফিটিং চার্জ নেয় তাহলে হয় 22,000 টাকা। এরপর আসেন এই গ্লাসের আপনার ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি। গ্লাস নেওয়া আপনার কাগজ পর্যন্ত উঠানো মিনিমাম 2-3 হাজার টাকা যায়। তো 22,000 টাকা আমি ট্রান্সপোর্ট করে দিই 3,000 টাকা, তাহলে প্রায় আপনার টোটাল প্লাস মাইনাস 25,000 টাকা যায়। আপনি কত স্কোয়ার ফিট গ্লাসের কাজ করাইলেন? আপনি গ্লাসের কাজ করাইলেন 28 স্কোয়ার ফিট যোগ 17.5, আপনার 45.5 মানে 45.5 স্কোয়ার ফিট গ্লাসের কাজ করাইতে আপনার 25,000 টাকার মতো টোটাল কস্টিং যাবে। এটা 10 মিলি গ্লাস দিয়ে করলে, চায়না গ্লাস অথবা নাসিরের গ্লাস ইনক্লুড হার্ডওয়্যার মালামাল সহ। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা শাওয়ার ডোর সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি, ধারণা পাইছেন মনে হয় আমার। তো আজকের এ পর্যন্তই। আমাদের সাথে থাকুন আরও বিভিন্ন বিষয়ে, ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার, শাওয়ার ডোর, সুইমিং পুল, জ্যাকুজি বিভিন্ন বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, বা আমাদের চাইলে আমাদের টেকনিক্যাল টিমের কাছে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।